হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মো। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আপকামিং ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি এসএসসির জন্য কিছু জিকে কোয়েশ্চেন। তো চলো দেখে নেওয়া যাক। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, বিশ্ব অরণ্য দিবস কোন তারিখে পালিত হয়? অপশান এ 22শে মে, অপশান বি 21শে মার্চ, অপশান সি 22শে এপ্রিল, অপশান ডি হচ্ছে 22শে মার্চ। কোনটি হবে এখানে আনসার? তো এখানে কিন্তু আমরা আমাদের আনসার নেব অপশান বি 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস দিনটি পালিত হয়ে থাকে। অপশান বি হয়ে যাচ্ছে এখানে আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন, হিদাসপাসের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? অপশান এ 261 খ্রিস্টপূর্বাব্দ, অপশান বি 1191 খ্রিস্টাব্দ, অপশান সি 326 খ্রিস্টপূর্বাব্দ, অপশান ডি 1526 খ্রিস্টাব্দ। তো হিদাসপাসের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? খুব সহজ প্রশ্ন, সকলেই জানো আশা করছি। এর আনসার আমরা এখানে নেব অপশান সি 326 খ্রিস্টপূর্বাব্দ হিদাসপাসের যুদ্ধ হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন আমাদের, ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? অপশান এ সুলতান মাহমুদ, অপশান বি মোহাম্মদ বিন তুঘলক, অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান ডি জাহাঙ্গীর। ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? এখানে অ্যান্সার আমরা কোনটি নেব? তো এখানে আমাদের অ্যান্সার আমরা নেব অপশান বি মোহাম্মদ বিন তুঘলক। ইবন বতুতা মোহাম্মদ বিন তুঘলকের আমলে ভারতে আসেন। কোন ভিটামিন, নেক্সট কোয়েশ্চেন আমাদের, কোন ভিটামিন জলে দ্রাব্য? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি, অপশান সি ভিটামিন সি, অপশান ডি ভিটামিন ডি। তো কোন ভিটামিন জলে দ্রাব্য, কী হবে আনসার এখানে? চলো দেখছি, এখানে আনসার আমরা নেব অপশান বি ভিটামিন বি। কোন ভিটামিন বি জলে দ্রাব্য একটি ভিটামিন। এর পরের প্রশ্ন কী আছে চলো দেখে নেওয়া যাক। 5 নম্বর কোয়েশ্চেন আমাদের, কাকে কোষের শক্তিঘর বলা হয়? অপশান এ ক্লোরোফিল, অপশান বি সাইটোপ্লাজম, অপশান সি রাইবোজোম, অপশান ডি মাইটোকন্ড্রিয়া। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি, কাকে কোষের শক্তিঘর বলা হয়? এর আনসার আমরা এখানে নেব অপশান ডি মাইটোকন্ড্রিয়া। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। অপশান ডি এখানে আনসার আমাদের। নেক্সট কোয়েশ্চেন দেখছি। কোয়েশ্চেন নাম্বার 6, বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? অপশান এ অক্সিজেন, অপশান বি কার্বন ডাইঅক্সাইড, অপশান সি আর্গন, অপশান ডি নাইট্রোজেন। কমন কোয়েশ্চেন খুবই, বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? এর আনসার আমরা এখানে নেব অপশান ডি নাইট্রোজেন। নাইট্রোজেন বায়ুমণ্ডলের সর্বাধিক পরিমাণে কিন্তু থাকে নাইট্রোজেন গ্যাস। নেক্সট কোয়েশ্চেন দেখব, নিষ্ক্রিয় গ্যাস কোনটি? এখানে নিষ্ক্রিয় গ্যাস কোনটি? অপশান এ নাইট্রোজেন, অপশান বি হাইড্রোজেন, অপশান সি আর্গন, অপশান ডি আছে ক্লোরিন। তো এদের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস কোনটি হবে? তো এখানে আমরা আমাদের অ্যান্সার নেব অপশান সি আর্গন। নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন। অপশান সি অ্যান্সার এখানে আমাদের। এরপর আমাদের কোয়েশ্চেন, বক্সাইট কোন ধাতুর আকরিক? অপশান এ লোহা, অপশান বি টিন, অপশান সি জিঙ্ক, অপশান ডি অ্যালুমিনিয়াম। তো বক্সাইট কোন ধাতুর আকরিক? এর আনসার আমরা এখানে কিন্তু নেব অপশান ডি অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট। 9 নম্বর কোয়েশ্চেন, ওয়াশিং সোডা কোনটি? অপশান এ ক্যালসিয়াম কার্বনেট, অপশান বি সোডিয়াম কার্বনেট, অপশান সি সোডিয়াম কার্বনেট, না অপশান বিতে আছে সোডিয়াম বাইকার্বনেট, অপশান সি সোডিয়াম কার্বনেট, অপশান ডি আছে ক্যালসিয়াম কার্বনেট। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আনসার কিন্তু হয়ে যাবে অপশান সি সোডিয়াম কার্বনেট। ওয়াশিং সোডা হলো সোডিয়াম কার্বনেট। নেক্সট কোয়েশ্চেন, জিপসাম কোন ধাতুর আকরিক? অপশান এ লোহা, অপশান বি ক্যালসিয়াম, অপশান সি অপশান সি সোডিয়াম, অপশান ডিতে আছে ম্যাগনেসিয়াম। জিপসাম কোন ধাতুর আকরিক? এর আনসার আমরা এখানে নেব অপশান বি ক্যালসিয়াম। জিপসাম ক্যালসিয়ামের আকরিক। অপশান এখানে আমাদের বি হয়ে যাচ্ছে আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখি, 11 নম্বর কোয়েশ্চেন, লেড পেন্সিলে কি থাকে? অপশান এ গ্রাফাইট, অপশান বি লেড, অপশান সি লেড সালফেট, অপশান ডি হিরক। তো লেড পেন্সিলে কি হবে এখানে? এখানে আমাদের আনসার হবে অপশান এ গ্রাফাইট। লেড পেন্সিলে কিন্তু গ্রাফাইট থাকে, পেন্সিলের যে কালো অংশটা সেটি কিন্তু গ্রাফাইট। নেক্সট কোয়েশ্চেন আমাদের, জৈব গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে? অপশান এ নাইট্রোজেন, অপশান বি হাইড্রোজেন,
অপশান সি মিথেন, অপশান ডি ইথেন। তো খুবই কমন কোশ্চেন একটি, সকলেই জানো আশা করছি জৈব গ্যাসে কোন গ্যাস থাকে। খুবই সহজ প্রশ্ন। অপশান এর আনসার আমরা নেব অপশান সি মিথেন গ্যাস। জৈব গ্যাসে প্রধানত মিথেন গ্যাস পাওয়া যায়। নেক্সট কোশ্চেন 13 নম্বর কোশ্চেন, রেফ্রিজারেটরে শীতল কারক হিসেবে কি ব্যবহৃত হয়? অপশান এ অক্সিজেন, অপশান বি ফ্রেয়ন, অপশান সি কার্বন ডাই অক্সাইড, অপশান ডিতে আছে নাইট্রোজেন। তো রেফ্রিজারেটরে শীতল কারক হিসেবে কি ব্যবহৃত হয়? এখানে অ্যান্সার নেব অপশান বি ফ্রেয়ন। ফ্রেয়ন ব্যবহৃত হয়। 14 নম্বর কোশ্চেন, লোহার বিশুদ্ধ রূপ কোনটি? অপশান এ পেটা লোহা, অপশান বি ঢালাই লোহা, অপশান সি ইস্পাত, অপশান ডি আছে তামা। তো লোহার বিশুদ্ধ রূপ কোনটি হবে? এখানে অ্যান্সার আমরা নেব অপশান এ পেটা লোহা। লোহার বিশুদ্ধ রূপকে পেটা লোহা বলা হয়। অপশান এ অ্যান্সার এখানে আমাদের। নেক্সট কোশ্চেন দেখছি 15 নম্বর কোশ্চেন, ডেসিবেল কিসের একক? অপশান এ শব্দের তীব্রতার, অপশান বি আলোর গতিবেগের, অপশান সি অভিকর্ষীয় ধ্রুবকের, অপশান ডিতে আছে আলোর তীব্রতার। তো ডেসিবেল কিসের একক? ডেসিবেল এককে কী মাপা হয়? এর আনসার আমরা এখানে নেব অপশান এ শব্দের তীব্রতার একক হলো ডেসিবেল। অপশান এ আনসার। নেক্সট কোশ্চেন, বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণ কি? অপশান এ অতিরিক্ত চাপ, অপশান বি সান্দ্রতা, অপশান সি পৃষ্ঠটান, অপশান ডিতে আছে পীড়ন। তো বৃষ্টির ফোঁটার বৃত্তাকার হওয়ার কারণ কি? এখানে আমাদের অ্যান্সার কোনটি হবে? এখানে আমরা কিন্তু আমাদের অ্যান্সার নিয়ে নেব অপশান সি পৃষ্ঠটান। বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার আসল কারণ হলো পৃষ্ঠটান। অপশান সি অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমাদের লেন্সের ক্ষমতা কোনটি? অপশান এ ডালটন, অপশান বি ডায়াপ্টার, অপশান সি কিলোওয়াট ঘন্টা, অপশান ডি লুমেন। তো লেন্সের ক্ষমতা কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সকলের অ্যান্সারটা জানো আশা করছি। অ্যান্সার আমরা এখানে নেব অপশান বি, লেন্সের ক্ষমতা হলো ডায়াপ্টার। এখানে আমাদের বি অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখছি 18 নম্বর কোশ্চেন, সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অপশান এ ফ্যাদোমিটার, অপশান বি আলোকবর্ষ, অপশান সি ভোল্টমিটার, অপশান ডিতে আছে অ্যাম্পিয়ার। তো সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এর অ্যান্সার আমরা এখানে দেখব অপশান এ ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু সমুদ্রের গভীরতা মাপা হয়। নেক্সট কোশ্চেন দেখছি আমাদের 19 নম্বর কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? অপশান এ ইউথান্ট, অপশান বি ব্যাক হ্যামার্স কোল্ড, অপশান সি ট্রিকভিলি, অপশান ডি আছে ডোনাল্ড কাবোরেকা। তো সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? এর অ্যান্সার আমরা এখানে নেব অপশান সি ট্রিকভিলি। নেক্সট কোশ্চেন আমাদের লাস্ট কোশ্চেন আজকে 20 নম্বর, বিশ্ব এইডস দিবস কত তারিখে পালিত হয়? অপশান এ 1 অক্টোবর, অপশান বি 12 ডিসেম্বর, অপশান সি 13 নভেম্বর, অপশান ডিতে আছে 1 ডিসেম্বর। তো বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? এর অ্যান্সার আমরা এখানে নেব অপশান ডি 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়। থ্যাংক ইউ সকলকে। কেমন লাগলো আজকের আমার ভিডিওটি অবশ্যই জানাবে কমেন্টে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। থ্যাংক ইউ।